অজপাড়া গায়ের তৈরি ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশ ছাড়িয়ে বিদেশেও। ঝিনাইদহের মহেশপুরের বাধানগাছি গ্রামে প্রতিদিন ২০০-এর বেশি ক্রিকেট ব্যাট তৈরি হচ্ছে, যা দেশের বিভিন্ন স্থানে বিক্রির পাশাপাশি বিদেশেও যাচ্ছে। তবে সরকারি সহায়তা পেলে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি সম্ভব হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। বিস্তারিত দেখুন প্রতিনিধি সুলতান আল এনামের প্রতিবেদনে। পাশাপাশি ৩টি ছোট কারখানা চলছে ক্রিকেট ব্যাট তৈরির কর্মযজ্ঞ। কোথাও পড়ে আছে কাঠ, কোথাও ছোট বড় কাটিং মেশিন, কেউ করছেন কাঠ পরিষ্কার, কেউ লাগাচ্ছেন কাভার। প্রত্যন্ত পল্লীতে তৈরি হওয়া ছোট বড় এসব ক্রিকেট ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। কারখানাটির অবস্থান ঝিনাইদহের মহেশপুরে। জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ছবির মতো সাজানো এই বাথানগাছি গ্রামটি স্থানীয়ভাবে ব্যাটের গ্রাম নামেই পরিচিতি পেয়েছে। সীমান্তবর্তী অবহেলিত এ জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও অজপাড়া গায়ের হাতে তৈরি এ ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। এ গ্রামের মিস্ত্রিপাড়ার মধ্যে ৩ ভাই পাশাপাশি ৩টি গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয় মানুষদের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থান তৈরি করেছে। ৩টি কারখানা থেকে প্রতিদিন তৈরি হয় ২ শতাধিক ছোট বড় ব্যাট। প্রকার ভেদে ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হয় এই ব্যাট। একটি ব্যাটে গড়ে লাভ হয় ৪০ থেকে ৫০ টাকা। ২৪ বছর ধরে চলছে এই ব্যাট তৈরির কাজ। কারখানায় কর্মসংস্থানের সুযোগও হয়েছে ১০ থেকে ১৫ জনের। আর এই ব্যাট দিয়ে মাঠ কাঁপিয়ে অনেকেই হয়েছেন তারকা ক্রিকেটার। দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা তাদের ব্যাটের অগ্রিম অর্ডার নেন। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ব্যাট কিনতে আসেন ক্রিকেট প্রেমীরা। এসব ব্যাটের মূল কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউস বল খেলার উপযোগী নয়। শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা। সরকারিভাবে সহজ শর্তের ঋণ পেলে কারখানাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। এদিকে এ ব্যাট শিল্প রক্ষার্থে সকল ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। ইয়াসমিন মনিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহেশপুর, ঝিনাইদহ। মান্দাবাড়ি ইউনিয়নের বাধানগাছি গ্রামে যে ৩টি পরিবার ব্যাট শিল্পের সাথে জড়িত, তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। যথাযথ সরবরাহ নিশ্চিত করে সরকার এ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাথানগাছির সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ২০ বছর এই কারখানায় ব্যাটে কাজ করি। প্লাস আগে তো এই ব্যাট খুব কমই বিক্রির চাহিদা কম ছিল, খুব কষ্ট সহযোগিতায় এখন প্রচুর টান আছে। কিন্তু আমাদের কাঠের সংগ্রহ তেমন নাই, যন্ত্রপাতি তেমন নাই। আমাদের যতটুকু চাহিদা আমরা যন্ত্রপাতির অভাবে সেটা চাহিদা মেটাতে পারছি না। তা যদি আমাদের সরকার এই যন্ত্রপাতির কিছু টাকা পয়সা অথবা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা আরো বাইরের কাঠ যদি সরকার আমাদের সহযোগিতা করত, তাহলে আরো উন্নত মানের ব্যাট আপনার জনগণের হাতে দিতে পারতাম। বিষয় হচ্ছে ব্যাট আপনার আমরা টেনিস প্লেয়ার যারা আছি, তো এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, আমরা যে ওয়েট ব্যালেন্স, ঠিক আছে, পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি আমরা। আমি শুরু থেকে আমার ক্রিকেটের ব্যাটের হাতে খড়ি এই কারখানা থেকেই। আর আমাদের এলাকায় যে 3 স্টার বা টেনিস খেলাটা হয়, এই ব্যাটে আসলে ভালো যায়, বলটা ভালো যায়, স্ট্রোক ভালো হয় এবং ব্যাটের গুণগত মানটাও ভালো, ওয়েট ব্যালেন্স এগুলো খুব ভালো থাকে। আর এই ব্যাটে খেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বলতে কি আসলে আমাদের এলাকার চারিপাশে অনেকেই এই কারখানার ব্যাট দিয়েই বিশেষ করে 3 স্টার বা টেনিস বল খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গুণগত মান বলতে খুবই ভালো। আর এদের যে কোয়ালিটিটা আরও ভালো হবে যদি বাইরে থেকে কোনো সহযোগিতা বা ভালো কারিগরি দক্ষতা এখানে ইনভলভ করা যায়, আর্থিক সহযোগিতা করা যায়, আরো ভালো হবে আশা করি। এই মানে ঘষাঘষির কাজ, স্টিকার মারা, তারপরে এই যে হ্যান্ডেল লাগানো, ফোম জড়ানো, লেবেলিং করা, তারপরে আরো বিভিন্ন রকমের কাজ আছে, সেই যাবতীয় কাজগুলো করানো হয়। আমার বাবা দাদু বাড়ি থেকে ব্যাট তৈরি করা দেখে এসে নিজের চেষ্টায় এখন ব্যাট তৈরি করা শুরু করেছে। এই ব্যাটটা আস্তে আস্তে অনেক বড় পরিসরে শুরু হয়েছে।